ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর জানাতে রাজধানীর আগারগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত শিশির। শিশির, সরাসরি প্রশ্ন, আসলে ঘূর্ণিঝড় রেমাল এর পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরের এই মুহূর্তে আসলে পূর্বাভাস কি, কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে রেমাল? ধন্যবাদ সাদি, আপনি বেশ কিছু তথ্য দিচ্ছিলেন আর আমিও এখানে সবশেষে আবহাওয়া অফিস সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের জানিয়েছে। আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমাল বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে যে অবস্থান নিয়েছে এবং সেটির কারণে কিন্তু গুমোট একটা পরিস্থিতি লক্ষ্যই করা যাচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল এবং সেই বৃষ্টি কিছুটা এখন থেমেছে, কিন্তু এই বৃষ্টি কিন্তু আবারও রাত নাগাদ কিন্তু শুরু হবে। আমি যদি আপনাকে বিশেষ আরো কিছু যেটা আপনি জানতে চাচ্ছিলেন সেটা একটু জানানোর চেষ্টা করতে চাই, সেটা হচ্ছে যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু শুরুতে উত্তর দিক থেকে আসার একটা লক্ষ্য ছিল এবং সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং সবশেষ বাতাসের গতিবেগ 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত পটুয়াখালীতে পাওয়া গেছে এবং এই পথটি কিন্তু আর কোনো দিকে নয়, উত্তরমুখী বিশেষ করে অতিক্রম করছে এবং কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নভাগের একটি প্রভাব থেকে যাবে বলে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে এবং স্থলভাগে পুরোপুরি ওঠার পর এটি দুর্বল হয়ে আবারও স্থল চাপ আকারে কিছুটা থাকবে এবং ল্যান্ডফলের পর প্রবল বৃষ্টি হবে বলে তারা জানিয়েছেন এবং আগামীকালকে 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছেন এবং যে কারণে কিন্তু কয়েকটি জায়গায় অর্থাৎ খেপু পাড়ার কথা বলছিলেন আপনি, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 3-4 ঘন্টার মধ্যে এই মংলার নিকট দিয়ে এই ঘূর্ণিঝড়টি খেপুপাড়া উপকূল দিয়ে অতিক্রম করবে এবং প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নভাগ আরো অতিক্রম অব্যাহত থাকবে এবং যে কারণে যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি অর্থাৎ বরিশাল পুরো বিভাগটাই কিন্তু আসলে মহাবিপদ সংকেতের আওতায় থাকবে এবং কক্সবাজার অর্থাৎ চট্টগ্রাম যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলটি কিন্তু 9 নম্বর মহাবিপদ সংকেত একটা কথা জানিয়েছে আমাদের আবহাওয়া অফিস। তো সার্বিকভাবে বোঝা যাচ্ছে যে যে বিষয়টি রয়েছে, অর্থাৎ আরো তারা বলছে, আবহাওয়া অফিস জানিয়েছে রাত 8টার মধ্যে তারা সর্বশেষ যে তথ্যটি রয়েছে সেই তথ্যটি জানাবেন। তবে বাংলাদেশের মধ্যে আসলে অত বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম, এটা কিন্তু পরবর্তীতে কলকাতার দিকে অথবা পশ্চিমবঙ্গের দিকে ধাবিত হওয়ার একটা আশঙ্কাও করেছেন আবহাওয়া অফিস।